আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি বিজনেস কার্ড বানানো যায়। তো শুরু করা যাক। সর্বপ্রথম যে কাজটি করতে লাগবে আমাদের সেটআপ করে নিতে লাগবে বিজনেস কার্ডটা। বিজনেস কার্ডের যে সাইজ, লেআউটটা সেটআপ করতে লাগে। তো আমরা এখান থেকে নিউতে গেলাম, এভাবে দিয়েও হবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এন চাপে প্রেস করব। এখান থেকে ইঞ্চি যাব, ইঞ্চি যে ওইটা লাগবো 3.5 and হাইট রাখবো 2 and ব্রিথ এরিয়া রাখবো 0.125 ইঞ্চি এবং আর্টবোর্ড লাগবে আমাদের দুইটা করলাম এবং CMYK কে কালার মোড আর কিছু লাগবে না, ক্রিয়েট করে নিলাম। এই যে আমাদের হয়ে গেল সুন্দর। এখন যে কাজটা আমাদের করতে লাগবে, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, নেওয়ার পর এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, স্টকটা অফ করে দিই। নেওয়ার পর এই অবস্থায় এটা সিলেক্ট করা অবস্থায় যাব, অবজেক্ট থেকে যাব পাথ থেকে যাব অফসেট পাথ থেকে প্রিভিউটা অন করে নিয়ে -0.125 ইঞ্চি করে নিয়ে ওকেতে একটা হিট মারবো। করে নিয়ে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে নেব। মেক গাইডস হয়ে গেল। এখন রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করিয়ে পুরোটা একটা নিয়ে নিব। এটা আমাদের ব্লেড এরিয়া, কাটিং এরিয়া। তো সেটআপ লেআউট সেটআপটা মোটামুটি হয়ে গেল। এখান থেকে এখন পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চাপিব এবং এডিট মেনুতে যায়, পেস্ট অন অল আর্টবোর্ড সিলেক্ট করব। দুটো হয়ে গেল আমাদের মোট কমপ্লিট বিজনেস কার্ড লেআউট। এখন যেগুলো আমাদের করতে লাগবে, ধরুন কালার ক্লায়েন্ট বললো যে ব্ল্যাক কালারটা হবে আপনার বিজনেস কার্ডে, ধরুন দুইটা সিলেক্ট করলাম, ধরে দিলাম কালার প্লেট থেকে ব্ল্যাক কালার। এটা হচ্ছে আমাদের কাটিং এরিয়া, এটা কেটে যাবে প্রিন্টের সময়। এখান থেকে ফ্রেম ভিউ দিলে এটা চলে যাবে, দেখা যাবে আমাদের ডিজাইনটা শুধু। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এখানে একটা শেপ নিলাম, সুন্দর করে এই বরাবর শেপ নিলাম। এটা চাপলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এটা এইভাবে নিলাম। এটা কমপ্লিট। এটা কালার দিলাম আমি, এটা কালার দিলাম, এটা কি ভালো দেখাচ্ছে? এটা অলটা চাই প্রেস করে শিফট ধরে বরাবর আনে, এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে অলটা চাপে এখানে ক্লিক করব, করে ওকেতে হিট মারবো, দিয়ে এটা বরাবর প্রেস করে দিব। দেখা এখানে শুধু একটা লোগো বসাবো। এখন একটা লোগো, আপনার যে যা লোগো থাকবে সেটা বসাবেন ক্লায়েন্টের দিক নির্দেশনা অনুযায়ী। তো আমি দেখি আমার এখানে লোগো, এই যে একটা লোগো আছে, এই লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। সুন্দর মতন আসা এখানে বসা দিলাম। ভিউ থেকে সুন্দর মতন হয়ে গেল। এইখানে ঠিক মতন বসানি, এখানে ঠিক আছে। ভিউ থেকে ট্রাম্প করে নিলাম, এইটা ঠিক মতন করে নিব, করে সুন্দর মতন মিলাই দিব, হয়ে গেল সুন্দর। এই পাশে আর কাজ করার প্রয়োজন নাই। এটা ফ্রন্ট পেজটা বিজনেস কার্ডের, এখানে সব ডিটেইলস গুলো থাকবে। তখন একটা কাজ করি, রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, নিলে এখান থেকে সিলেক্ট করলাম,
এতটা নিলাম, সাপোজ এটা একটু ছোট হবে, এতটা অল্টা চাপে প্রেস করে শিফট ধরে এই পাশে নিয়ে আসলাম। এখন কি করব, ডিরেক্ট সিলেকশন রুলটা ক্লিক করে শিফট চাপে এইভাবে নিয়ে আসবো। এখানেও ডিরেক্ট সিলেকশন দিলাম, শিফট চাপে নিয়ে আসলাম। বেশি হয়ে গেল, এটা একটু চাপাই আর একটু দিলাম, ডিরেক্ট সিলেকশনগুলো ধরলাম, ধরলাম দিয়ে দিয়ে দিলাম। ভিউতে দেখি কেমন হচ্ছে। আর মোটামুটি চলে, আর একটু চিকেন করলে ভালো হয়। দুটা সিলেক্ট করে একটু চিকেন করে নিলাম। এখানে একটা কাজ করা যায়, এখানে একটা শেপ নেই, একটা শেপ নিলাম, কাজ করি, এটাকে ধরি, এটাকে ধরি, ধরে এই বরাবর দিলাম, এটা দিলাম আমি এই বরাবর, দিলাম আমি এই বরাবর, এই কর্নারটা মিলাই দিব, তাহলে ঝামেলা হবে না। এটা মানে মিলে নিয়ে যাবে, সুন্দর মতো মিলাই দিব। তো এটার কর্নার মিলাই দিলাম এবং এটার এই কর্নার শেপটা, আচ্ছা শেপটা আবার নিত, স্পেশাল করতেছে, নিলাম। নেওয়ার পর একটা কাজ করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পর শিফট ধরে এটা সিলেক্ট করব, ঠিক আছে। অল্টা চাপে সিলেক্ট করলাম, সুন্দর করে একটা শেপ নিলাম, এটা একটু অ্যাডজাস্ট করে দিলাম, এটা বেশি বড় হয়ে গেছে, এতটা থাকবে। এইটা শিফট ধরে দিলাম, এইটা এইভাবে দিলাম, সুন্দর করে মিললো। এভাবে না দিয়ে আরেকটা কাজ করা যায়, সিলেক্ট করে না, রেড লাইট জ্বলবে এখানে যখন মিলে যাবে, এই যে এই যে এই যে এবার আবার দিলাম। এখন একটা কাজ করব, এখানে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে শিফট ধরে এখানে দিব, একটু এইভাবে পাকা করে দিব, অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে একটা এখানে একটা টেক্সট বক্স নিলাম, এটা নিলাম আই ড্রপার, আই কিবোর্ড থেকে আই চিপে আই ড্রপার টুলটা আসলে সিলেক্ট করে এটা নিলাম, এটা একটু বড় করে নেব, নিয়ে এখানে ধরে দুটা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এখানে এখন লিখবো, ধরেন লিখলাম এমডি, বড় হাতের লিখি, এমডি SANY, এমডি সানিক কোম্পানির যার বিজনেস কার্ডটা করবো তার নাম। এই লেখাটা আমি মনসেরাট ফন্টে রাখবো, MONTS, মনসেরাট বোল্ড রাখবো, আর কালারটা করে দেবো রেড। এটা নিয়ে আসলাম এই জায়গায়, আরেকটা নিলাম, তার পোস্ট হচ্ছে সিইও, পোস্ট সিইও, এটা বোল্ড রাখলে হবে না, মনসেরাট রেগুলারটা রাখবো আমি, এই যে মনসেরাট রেগুলার বোল্ড হয়েছে, এটা রেগুলার করে নিলাম। এটারও কালার লাগলাম, এটার কালার হোয়াইট রাখলাম, একটু ব্যতিক্রম না হলে হয় না, এটার কালার হোয়াইট, এটা ছোট করে দিলাম, এবারে বরাবর সুন্দর মতন বসাই দিলাম।
এখন এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো থাকবে। তারপর আমরা একটা কাজ করি, একটা ওয়েবসাইটের নাম জানবো, তার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, FLAT ফ্ল্যাট আইকন। এখানে যাব, এখানে যা সার্চ দিব ফোন, PHONE ফোন সার্চ দিলে এখানে অনেকগুলো খোলার আইকন আসবে। যেটা ভালো লাগবে আমাদের, এটা ভালো লাগলো PNG করে ফ্রি ডাউনলোড করে নেব। চলে আসলো, টেনে নিয়ে চলে আসলাম ফটো হিসেবে। আমি এখানে রাখলাম, সুন্দর মতন এখানে বসাই দিব। এটা শেপটা মনে একটু মোটা হয়ে গেছে, এটা শেপটা একটু চিকন করে নিলাম, একটু ইয়া করে নিলাম। ফোন আর আর কি লাগে আমাদের? ইমেল, EMAIL ইমেল। ইমেলে এটা ভালো লাগলো, যেটা মন খুশি এটা লাগলে এটা টানিয়ে এনে এখানে ছেড়ে দিব। আমি ছোট করে নিলাম, অল্টার আর শিফট প্রেস করে এটা এখানে রাখলাম, অ্যাডজাস্ট করে নিলাম একটু। আর লাগে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের নিলাম আমি এটা, যেটা ভালো হয় আর কি, এটা একটু ভালো দেখাচ্ছে, এটা নিলাম। অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাড্রেসটা সব নিচে দেওয়ার চেষ্টা করবেন, নিচেই দিতে হয়। ফোন, ইমেল, অ্যাড্রেস। যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিবেন অবশ্যই। আমরা একটা কাজ করব, যে আরো কি কি দেওয়া যায়, বিজনেস কার্ড লিখে গুগলে সার্চ দেবো, এখানে বিভিন্ন ইমেজ দেখতে পারবেন তারা কি কি দিছে। এই বিজনেস কার্ডটা দিয়ে দেখি, কয়েকটা দেখবো। এটা বেশি কিছু দেয়নি, এটা দেখি। যে ওয়েবসাইট দিছে যেটার কথা বললাম আর কি, চারটা। এটা কোনো কারণে আসতেছে না, অন্যগুলো দেখি আরেকটা। এখানে তিনটা, চারটায় মারামারি দেয়। ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে ধরুন আপনাদের ওয়েবসাইট একটা আছে, ওয়েবসাইটটা দিয়ে কোম্পানির যিনি ওনার একটা ওয়েবসাইট আছে, এখানে গেলাম, এখানে লিখে দেন, এখানে অনেকগুলো আইকন পাবেন। এটা আমাকে ভালো লাগতেছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। আপনার যা খুশি তাই নেবেন, আনলে এই বরাবর এটা একটা ছোট করে অল্টার আর শিফট ধরে একটা কাজ করবেন, এগুলা শিফট ধরে সবগুলা ধরে মিডল করে নিব, করে ধরা জানি মিডল করে নিব, করে স্পেস গুলা ঠিক করে নিলাম। স্পেস গুলা ঠিক করে নেওয়ার পর এখন একটা কাজ করবো, একটা টেক্সট নিব, মোবাইল নাম্বার লিখে নিব 01, এটা লিখে নিলাম 314055। সাপোজ এটা মোবাইল নাম্বার। কল করার ট্রাই করিয়েন না কেউ ভুলো। এটার কালার করে নিলাম হোয়াইট, ব্ল্যাকের উপর হোয়াইটটা সুন্দর লাগবে। এবং এটা আমি নিয়ে নিলাম, এটা বেসিকটা এই ফন্টটা ভালো না, এটা ফোন নিলাম ছোট, এই বরাবর দিলাম, অল্টার পেজ চাপে চাপলাম, আবার অল্টার চাপে নিলাম, আবার অল্টার চাপে নিলাম। ইমেলটা দিয়ে দিলাম, এটা এসে
এটা আমার ইমেল, এটা আমি দিয়ে দিলাম 3 ঠিক আছে। ফন্টগুলো ভালো হয়নি। দেখি কোন ফন্টটা ভালো লাগে। মনসারটা মানে ভালো আছে, মনসার ফন্টটা দিয়ে অনেক ভালো। ফন্ট ফুটে উঠতেছে না। সেইটা একটা কাজ করে দেখি তো, এটা সাদাটা অফ করে দিলাম, স্ট্রোকে যদি সাদাটা নেই। হয় না। আচ্ছা, এগুলো যদি আমি কালারগুলা রেড করে দিই, রেড করলে ভালো দেখাচ্ছে। তাহলে আমি একটা ভালো, অনেক ফন্ট আছে, যা খুশি যেটা ভালো লাগবে ডিজাইনের খাতিরে। এরকম ফন্টগুলো খুঁজতেছিলাম আর কি, এরকম এরকম। এটা নিলাম, ঠিক আছে। আমার ওয়েবসাইট দিলাম www.wsitn.com। লোকেশন আমার ঠিকানা দিলাম, আমার ঠিকানা পঞ্চগড়। এখানে ফাঁকা রাখতে বলছি, আর ঠিকানা নিচে দেওয়ার জন্য এর জন্য বলছিলাম যে নিচে লেখা যাবে ঠিকানা, এই জন্য। তো এটুকু আমার হয়ে যাচ্ছে। আমরা একটা কাজ করব, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এগুলো কন্ট্রোল 2 দিয়ে ব্লিড এরিয়াগুলো লক করে দিলাম। এটা ধরলাম, উইন্ডোজ যাব, এখান থেকে অ্যালাইনটা নিয়ে নেবে, যেগুলো সিলেক্ট করে ডান করা অ্যালাইন করা আছে। এটা ধরার সাথে এটা ধরে একটু নিচে নামাই, একটু নিচে নামাই দিবে, এই জায়গায় সুন্দর মতো বসাই দিব। এই জায়গা হচ্ছে গ্যাপ আছে, এই জায়গায় একটা যদি কিউআর কোড থাকে, কিউআর কোড বসাই দিব। আমি এটা কিউআর কোড দিছি, এটা আনলাম, রাখলাম, অল্টার শিফট চাপে ছোট করলাম। এখানে কিউআর কোডটা বোঝা যাচ্ছে না, এই জন্য একটা শেপ নিব। এই জায়গাতে এতটা সহজ একটা শেপ নিলাম, এখানে সিলেক্ট করলাম, ডাইরেকশন করলাম, এইভাবে বাঁকা করে নিলাম। ঠিক আছে, এই যে কিউআর কোডটা সিলেক্ট করে এটা সবার উপরে নিয়ে আসলাম। কিউআরটা একটু ছোট করে নিয়ে সুন্দর মতন অ্যাডজাস্ট করে নিলাম। এখন যদি ভিউতে যাই, সুন্দর একটা বিজনেস কার্ড হয়ে গেল আমাদের। এখানে আরেকটু কারেকশন করে সুন্দর করে যায় আরো, যেমন একটু কারেকশন করি, এই কালারটা এই কালার করে দিলাম, এই কালার, ঠিক আছে। এখানে একটু ইয়ে আছে, এটা আর একটু নিচে নামবে, এবার আওয়া যাবে। দিলাম। তারপর আরো কিছু কারেকশন যদি করি,
এটা কালারটা এটাই করে দিলাম, সুন্দর লাগবে। তাহলে এটা ভালো আছে, একটাই সুন্দর একটা বিজনেস কার্ড হইলো। এইভাবে বিজনেস কার্ড আর কি করতে হয়। প্রতিদিন প্র্যাকটিস, নিয়মিত ধৈর্য ধরে প্র্যাকটিস করতে থাকলে ইমপ্রুভ আস্তে আস্তে হবে, ক্রিয়েটিভিটি বাইরে হয়ে আসবে, ডিজাইন সুন্দর হবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, আর বিভিন্ন আছে, লিওনার্দো এআই, এদের কাছ থেকে সাজেশন নিতে সাজেস্ট। এখন আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল এন চাপে পিক্সেল দিলাম, 1000 বাই 1000 একটা পিক্সেল আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড একটা হবে, দরকার নাই। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এই ডিজাইনটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে এটা কপি করে আনে অল্টার চাপে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, বিল্ডিংটা সিদ্ধ চলে আসছে, কপি করে আনলাম, এখানে ছেড়ে দিলাম, কোনো সমস্যা নেই। এটা সুন্দর করে মক আপ করবো এখানে, ঠিক আছে। আনগ্রুপ করলাম, এটা কন্ট্রোল টু তে লক করলাম, এটা ডিলিট করে দিলাম, এখন লাগবে না। এটা আছে মকআপের জন্য। এখন বিভিন্ন সাইট, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এগুলাতে আপলোড দেওয়ার জন্য এটা করবো কি, এখন আমি এই সুন্দর মতন এখানে বসা দিব, সিলেকশন দিয়ে এখানে একটা সিলেক্ট করবো, এখানে একটা সিলেক্ট করবো, করে এগুলা সুন্দর মতন করে নেব। করে এটাও নিয়ে আসবো, সিলেক্ট করে অল্টার চাপে নিয়ে আসি, অল্টার ছাড়া যাবে না। এখন এখানে সিলেকশন টুল দিয়ে বড় করে নিলাম, এইটার অত এইখানে, এটার অত যত বড় আর কি সমানভাবে নিয়ে নিব। অ্যাডজাস্ট করে নিলাম, জিরো, এগুলা কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এই দুটো ডিলিট করে দিলাম, কন্ট্রোল টু দিয়ে আনলক করলাম। এখন করবো কি, এটা এটা প্রথমে চাপাই নিয়ে আসলাম এখানে, এখানে রাখলাম, এখানে এটা সুন্দর মতন বসালাম। এটা ড্রেস সলিউশন টুলটা দিয়ে এটা সুন্দর মতন করে নিলাম। এইভাবে মকআপ বানায় শাটার স্টক, অ্যাডোবি স্টক দিলে আজকে তাহলে দুইটা কাজে আমাদের একসাথে হয়ে যাচ্ছে। এখানে সুন্দর মতন বসে, সুন্দর মতন এখানে দিলাম, এটা কন্ট্রোল লক করে দিলাম, তাহলে আমার ডিজাইন সুবিধা হবে। এগুলা সুন্দর মতন এখানে বসাই দিলাম, এটা ধরলাম, এটা গোল করলাম এভাবে, আর এই দুটা নিচে না। এখনো কাজ শেষ হয়নি, দুটা ধরে গ্রুপ করলাম, কন্ট্রোলটা দিয়ে দিলাম, একটু ছোট করলাম, সরি, এটা করলাম একটা গ্রুপ, সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা একটা গ্রুপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ করলাম। এখন দুইটা গ্রুপ করে মিডলে নিয়ে আসলাম, দুইটা একটা ছোট করলাম,
এতটা মানে আনগ্রুপ করলাম, নিচে নিয়ে আসলাম। সুবিধা এটা চাইলে আপনারা একটা কাজ করতেন, কন্ট্রোল আর চাপিয়ে রুলার আনে এভাবে করতে লাগবেন। আমার এটা এই নিলাম, হ্যাঁ, কন্ট্রোল জি দিলাম, সুন্দর করে নিলাম হাইট গাইডস। হাইট গাইডস দিলাম, আনগ্রুপ করলাম। এখন এটা ধরলাম দুইটাই, ধরে ইফেক্টে যায় স্টাইলাইজ যাব, ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। যেভাবে আছে ঠিক এভাবে করে নিয়ে ওকে দিব, আপনারা দেখে নেবেন। ওকে হিট করার পর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে সিলেক্ট করলাম, এটা শেপটা নিলাম, সাপোজ এখন এটা নিলাম, এটা সবার পিছনে পাঠালাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পিছনে দিয়ে দিলাম। সুন্দর একটা হয়ে গেল। এটা কালারটা চেঞ্জ করা যাবে যা মন চায়, এটা সুন্দর দেখাচ্ছে। আমাদের বিজনেস কার্ড রেডি মোকাবে। কিরকম লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরকম নিয়মিত ক্লাস পাওয়ার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।